হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? তা আজকে আমি দেখাবো ছোলা ভাজা। তো কি করে ছোলা ভাজতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। তা প্রথমে আমি ছোলাগুলোকে সিদ্ধ করে আলু আর ছোলা দেখালাম আপনাদের। এবার দেখেন একটি কড়াইতে আমি তেল দিলাম। কড়াইটা গরম করার পরে কড়াইতে আমি তেল দিলাম, দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা এখন গরম হচ্ছে। এরপরে আমি দিলাম পেঁয়াজ বাটা। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে এবং দেওয়া হলো পাশাপাশি রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা এবং তার সঙ্গে দেওয়া হলো আদা বাটা। আদা বাটার পরে দিলাম লবণ একটু, দেখতে পাচ্ছি লবণ দিলাম আমরা পেঁয়াজের লবণ দিয়ে। এবার আমি এটাকে ঘুরছি কারণ হচ্ছে এটাকে মাখানোর জন্য, কষানোর জন্য আমি এটা ঘুরছি এবং দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার আমি কষানোর জন্য এটাকে নাড়ছি, নেড়ে এটাকে আমি একটু পরিষ্কারে আনছি। এবার দিলাম জিরা বাটা ধনে বাটা, দেখতে পাচ্ছেন গুঁড়ি দিলাম। তো সব গুঁড়িগুলো দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে ঘুরছি কষানোর জন্য। দেখছেন বেশ সুন্দর কষা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার দিলাম একটু ঝাল। এই ঝালটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ আপনি যদি কম ঝাল খান তাহলে একটু কম দিবেন, আর যদি বেশি ঝাল খান তাহলে একটু ঝাল গুঁড়ো বেশি করে দিবেন, কারণ তা না হলে এটি স্বাদটা ভালো আসবে না। এবার দিলাম আমি একটু লবণ দিলাম, কারণ লবণ কি পরিমাণ মতো হওয়া দরকার। লবণ না হলে কিন্তু কোনো স্বাদ আসবে না খাবারে। এরপর আমি ছোলা এবং আলু একসঙ্গে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন নাড়ছি। কারণ মশলাগুলোর সঙ্গে এগুলো একসঙ্গে মিক্স না হলে যে ছোলার স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। সেই জন্য এটা ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো এমড় করে আমি মশলাগুলোকে একটা সব সাইজে আমি এনেছি। এবার কিন্তু একটা পানি না দিলে, পানি দেওয়ার জন্য মশলাটি আরও সুন্দর ভাবে আলু এবং ছোলার সাথে মিশে যাবে এবং সিদ্ধটাও খুব সুন্দর হবে, নরমটাও সুন্দর হবে। সে দেওয়ার পর এবার আমি ঢেকে দিলাম, ঢাকে দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি তুললাম, দেখেন আপনারা যে সুন্দর একটি পর্যায়ে চলে এসেছে, ধোয়া উঠছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিছুটা। এবার দেখেন জিনিসটা পুরো কমপ্লিট। আমি একটা পিঠিতে রাখলাম সে ছোলা আর আলু ভাজিটি, দেখেন পুরো কমপ্লিট ছোলা আলু ভাজি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে, কোনো রেসিপি নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।